আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আমরা চলে আসছি গ্রাম দক্ষিণ পাথালিয়া থানা, গোপালপুর জেলা, টাঙ্গাইল, বাংলাদেশ। 201টা গম্বুজ থাকা মসজিদ দেখতে, তাই সরাসরি চলে আসলাম আজ এখানে। বৃষ্টি থাকার দরুন আমরা কিছু সমস্যার সম্মুখীন হয়েছি, যদিও আমরা কাজ চালিয়ে যাব। শেষ পর্যন্ত সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা, আমরা যে ইন্ডিয়া থেকে চলে আসছি এই মসজিদ দেখতে আপনাদের গ্রামে। অ্যাকচুয়ালি এই মসজিদের যে এরিয়াটা বা যেটা অ্যাড্রেসবিলাক হয়, ওটা বললে ভালো হইতো আর কি। আপনার নামটা বলেন। মোহাম্মদ জুয়েল হোসেন। তারপরে এই গ্রামের নাম কি? গ্রামের নাম দক্ষিণ পাথালিয়া, থানা আর গোপালপুর, জেলা টাঙ্গাইল। আর দেশ তো বাংলাদেশ, আমরা সবাই জানি। সবাই জানে। আর মসজিদটা কত সনে থেকে কাম শুরু হয়েছে? 2013 থেকে নির্মাণ কাজ শুরু হয়েছে। মসজিদের এরিয়া আছে 3 একর। 3 একর, মোটামুটি 9 বিঘা আর কি। 10 বিঘা। 10 বিঘা মোটা, 3 একর উপরে আর কি। তো এই মসজিদটা কি পাবলিকের দানে হয়েছে না কোনো ব্যক্তির ডোনেট করছে? উদ্যোক্তা একাই, এখন পাবলিকের দানি। পাবলিকের দানে, আর হয়তো মোটামুটি যারা একটু বেশি করে দিচ্ছে, হয়তো কেউ কম দিচ্ছে। সবাই মোটামুটি মসজিদের যারা নিয়ম হয়েছে দানের টাকা দিয়ে কাজটা চলছে আর কি। খুব ভালো হয়েছে। সম্পূর্ণ কাম ক্লিয়ার হয় না, আর কাম বাকি রয়েছে। এই যে আমাকে ভাইজানদের সাথে আইছি। অ্যাকচুয়ালি আজকে মসজিদ দেখার উদ্দেশ্য ভাইজান নিয়ে আইছে। আমার ভাইজান হয়, তার লোক বড় ভাই আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনারা কি এই জায়গারই লোক না বাড়িতে আছেন? কোথায় থেকে? ও, মানে বাংলাদেশেরই। ঠিক আছে, তাহলে আমরা ঘুরে ঘুরে মসজিদের বাকি অংশগুলো দেখি। আমরা খালি শুনে থাকি 201 তলা গম্বুজের মসজিদ, ভিতরের সৌন্দর্যগুলো আমরা দেখবো। খুব ভালো লাগছে, খুব ভালো করে বানাইছে। হ্যাঁ, এইগুলো খুবই সুন্দর, খুবই মানে নতুন মডেল করে বানাইছে। এটা খুবই মানে গ্লোসি আছে। পাথরগুলো দেখতে কত সুন্দর গ্লোসি। এই জায়গায় কালার কিন্তু অন্য রয়েছে। তো ওইভাবে গ্লাস লাগানো আছে। মসজিদের উপরে অংশ এইভাবে বানানো আছে। তো আমরা এবার চারপাশে ঘুরে ঘুরে দেখতে থাকি। অনেক ফ্যান একইভাবে লাগানো আছে, মানে যেভাবে বানাইতে লাগে আর কি সাইজ। এখন আমরা ভিতরে ঢুকে, ওই যে দান বক্স ভিতরে দেওয়া আছে, যেটা হলো দান বক্স। রাইজের দানে মসজিদ তৈরি হইতেছে আর কি। তাদের দান বক্স থাকা অবশ্যই জরুরি। এই যে জায়গায় সব দেওয়া আছে। মিম্বার স্থাপনকাল 13 জানুয়ারি 2020 ইংরেজি। নির্মাণ সহায়তা গ্লোবাল ইন্টেরিয়র লিমিটেড। এই যে ইমাম সাহেব এই জায়গায় বসে আর কি। আজকে আমরা এই জায়গায় চলে আসলাম একটা ভাইয়ের সহযোগিতায়। আমরা তো জানি না ইন্ডিয়াতে আসছি, বাংলাদেশের কোনো মূল্য করেছি না। তো ভাই খুব সকালবেলা আমরা আজকে রওনা হবো ইন্ডিয়া। তো ভাই মসজিদ একেবারে শুভ কাজে নিয়ে আসছেন। আমরা সবার একটা আশা, আল্লাহ যেন মনের আশা সব পূর্ণ করে। আবার আসতে পারবো না, আল্লাহ আমাদের খুব ভালো জানে। আমার মসজিদে খুবই খুশি। অনেকদিন ধরে কাজ চলছে, আরও কাজ হয়ে থাকতো। মসজিদের যেগুলো ডিজাইন, যেগুলো সৌন্দর্য যে বানাইছে, খুব সুন্দর, খুব নিত্যরত্ন, খুব ভালো লাগছে। না আসলে বুঝতে পারবো না। এখন বৃষ্টির জন্য ভালো করে লাইট সাইড দিলে এত সুন্দর লাগবে বলা যায় না। যাই হোক, সবার দানের টাকায় হয়েছে, আমরা দেখি খুব আনন্দিত আর কি। আমরা তো এই জায়গায় তো মসজিদের কাম আরম্ভ করছিল। মসজিদের কামটা সর্বপ্রথম যে শুরু করেছিলেন, ওনার মৃত্যু হয়েছে। ওনার কবরটা এই জায়গায় রয়েছে। আল্লাহ ওনাদেরকে জান্নাত নসিব করুন। ভাইজানে এই মসজিদ দেখে সন্তুষ্ট, উনি দান রাখছে, হয়তো দান করতেছে। তো দান করলাম, আশা করি মসজিদে খুব তাড়াতাড়ি যেন হয়। তো আল্লাহ যেন ওনার নিয়ত পুরা করে। মানে সবাই দান দক্ষিণ করে পাবলিকের সহযোগিতায় মসজিদ নির্মাণ হইতেছে। খুবই ভালো লাগছে, খুবই সৌন্দর্য। মসজিদের খোঁটা এত সুন্দর, কিবা বলে নিত্য নতুন টাচ দিছে, খুবই ভালো লাগছে। রাউন্ড মানে লাইট থাকলে বা বৃষ্টির আন্দাজ যদি না হয়তো দেখতে খুবই দেখার মতো আসছিল আর কি। জার্মান না, বিভিন্ন উন্নত দেশগুলোর থেকে বিভিন্ন ভালো ভালো মেটেরিয়ালস গুলাই না মসজিদের কাম করছে। সম্পূর্ণ কাম রেডি হয় না, নিচে খালি আছে, হয়তো ডিজাইন করবো। এরকম রাখতেছে। আমরা রাত্রের বেলায় আছি, অ্যাকচুয়ালি দিনের বেলায় চারিদিন আন্ধার হয়ে আছে, বৃষ্টির ভাব, তার জন্য আমরা ভিডিওটা স্পষ্ট আছে। হ্যাঁ, ওই সামনের ইমাম সাহেব যে বসে, ওই জায়গার ডিজাইনটা বহুত ভালো লাগছে। হ্যাঁ, 201 গম্বুজ বিশিষ্ট দক্ষিণ পাথালিয়া জামে মসজিদ, নামাজ বেহেশতের চাবি। এই জায়গায় নির্ধারিত করে সময় নির্ধারণ করা আছে, কোন নামাজ কোন সময় হবে। এটা হলো বোর্ড মসজিদের। সুন্দর, খুবই সুন্দর আর কি, খুবই ভালো। এই মসজিদের সামনে ইমাম সাহেবের যে মিনারটা আছে, খুবই দেখার মতো। কিন্তু আজকে বতরটা ভালো না থাকায় চারিদিকে আন্ধার আন্ধার আছে, মানে
পুরা স্পষ্ট হয়েছে না। ভাই সব আসছে দেখতে আসে না, কিন্তু এই জায়গার লোকালি তো ভালো লাগছে, যার জন্য সবাই এই জায়গায় এসে ফটো নেয়। চারের সাইডে এইভাবে আমরা যারা ধেনু বলি, এই ধেনুর মতো করে চারের সাইডে মসজিদের ভিতরে ডিজাইন করছে। এই দক্ষিণ, এটা হলো পশ্চিম সাইড, এটা হলো মসজিদের দক্ষিণ সাইড, দেখতে পাচ্ছেন সুন্দর করে চারের মতো করে ডিজাইন দিছে। আর এটা হলো পূবের সাইড মসজিদের ভিতরের অংশটা, আর এটা হলো উত্তর সাইড। এইবার চারের মতো করে চারের সাইডে ভিতরে ডিজাইন করা আছে, আর চারের সাইডে গ্লাস ডিজাইন করে দিয়ে আছে। নিচের যে হয়তো এটা মার্বলই না টাইলস বোঝা যায় না, দেখতে মার্বলের মতোই লাগে, কিন্তু সম্ভবত মনে হয় টাইলস হবো। বহুত উন্নত মানের ডিজাইন করা, খুব ভালো লাগছে। একই সাইজের আছে সব দিকে দেখতে। মসজিদের কাজটা যখন সম্পূর্ণ ক্লিয়ার হবো খুবই ভালো লাগবে। কিছু কিছু কাম এখনো রয়ে গেছে, রাইজের পয়সায় যেহেতু হয়, টাকা পয়সার বাজেটের কথা থাকে, কামগুলা চলছে। খুবই আনন্দিত, খুবই আমরা গর্বিত এই মসজিদ দেখতে পেয়ে। মসজিদে যখন এগুলো বক্স বিভিন্ন বক্সের মধ্যে জুতা স্যান্ডেল এভাবে রাখে যাতে লেত্রা না হয়। পোস্টের ডিজাইনগুলো খুব ভালো লাগছে, উপরের ডিজাইনগুলো কিন্তু খুব ভালো। এখন মানে রাত্রির মতো আমাদের একসাথে দিনের বেলায় আসছি আমরা 12টা কাছাকাছি, 12:30, হয়তো অল্প পরে নামাজ শুরু হবো, কিন্তু উপরের ডিজাইনগুলো খুব ভালো লাগছে। এখন ঘটনা হলো এই লাইট না থাকায় আন্ধার হয়ে আছে, যার জন্য স্পষ্ট হয় না। মেন অংশটা এটা আর কি, তো এটা মেন অংশ। হ্যাঁ, পুরানা যেরকম কুতুব মিনার, লাল কিল্লা, তাজমহল যেভাবে উপরে ডিজাইন করছে ওই ধরনের ডিজাইন বানাইছে এই জায়গায়। হ্যাঁ, কিন্তু হয়তো উপরে জমকাটা দেয় না আর কি, কীভাবে বর্তমানে মাইক লাগাই রাখছে। এই যে উপরে হয়তো ঝুমুর হবো, ঝুমকা লাগাবো, কাম সম্পূর্ণ শেষ হবে। আমি যতটুকু পারি আমার তরফ থেকে আমি চেষ্টা করলাম খুব ভালোভাবে ভিডিও বানানোর জন্য, আন্দার থেকে ভিডিও খুব একটা ক্লিয়ার হইতেছে না। তো এই যে হলো ছোটো ছোটো অনেক গম্বুজ আছে, যে আমরা বলি 201টা গম্বুজ। এই উপরে যে এইভাবে গম্বুজগুলো আছে, নিচে থেকে এইভাবে গর্তের নিচেটা দেখা যায় আর কি। 201টা এইভাবে গম্বুজ আছে, এটা নিচের অংশ, উপরে গম্বুজটা আছে এইদিকে ডিজাইন করছে আর কি। নিচের দিকে নিচের অংশটা দেখাচ্ছে। 201টা গম্বুজ তো কম নয়, এইভাবে ডিজাইন করা আছে আর কি। 201টা গম্বুজ বানানো আছে। এই যে আমরা 201 গম্বুজ থাকা মসজিদে উপরে দিয়ে চলে আসছি। কাম কিছু উপরে বাকি রয়েছে, যার জন্য বহুত উপরে গেলে আরো ভালো লাগতো, ভয় লাগে, যার জন্য এই জায়গায় এসে আমরা ভিডিও করলাম। দেখেন দেখতে গম্বুজের সৌন্দর্যগুলো খুবই ভালো, দেখার মতো এক সাইজের সব গম্বুজগুলা। আর উপরে লেখা আছে আল্লাহ, মাঝখানের উপরে লাগায় না, তো মসজিদের মিডল পয়েন্ট আছে, ওর উপরে এটা লাগায় না আর কি। দেখেন কত সুন্দর লাগে আর কি। বৃষ্টির দিন থাকা সত্ত্বেও আমরা ভালো ভিডিও করতে পারলাম না, কিছু কিছু জায়গা অল্প রিক্সি হয়। তো দেখতে পাচ্ছেন এই যে মিনারের উপরে যে কিবা বলে এটা মেটেরিয়ালসগুলো লাগাইছে, খুবই দেখার মতো, খুবই সুন্দর আর একই ধরনের আর কি। দেখেন খুব ভালো লাগছে আমাদের, যে যতটুকু পারলাম আমরা আমার তরফ থেকে আমি চেষ্টা করলাম ভিডিও বানানোর জন্য। হয়তো আপনারা ভিডিও দিয়ে কত সন্তুষ্ট হবেন জানি না, কিন্তু যথেষ্ট চেষ্টা করছি ভালোভাবে ভিডিও বানানোর জন্য। বৃষ্টি বতর খুব বেশি থাকায় আমরা ভালোভাবে ভিডিও করতে পারি না, তবু আসছি দূর। তো এইভাবে ভিডিওগুলো বানাইলাম। হয়তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আরও মানুষের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। এটা হলো পিছনের সাইড, এত সুন্দর গোল্ডেন কালার দিয়া সুন্দর টাইলস লাগানো হয়েছে। এই যে দেখা যায় উপরে মানে ওই গম্বুজগুলোর মধ্যে ওঠার সুবিধা রয়েছে, কিন্তু বৃষ্টি থাকার জন্য আমরা উঠতে পারছি না, যার জন্য আমরা পিছনের সাইডে যে ভাবতুর মারছিলাম, আসার পরে এইভাবে আমরা ভিডিও করে নিয়ে গেছি। খুবই দেখার মতো বানাইছে, খুবই সুন্দর। পুরুষদের এবার মেয়েদের জন্য নামাজ পড়ার সুবিধা রয়েছে, যার সাইডে অজুখানা বা টয়লেটগুলো এরকম পুরুষ টয়লেট অনেক বড় দেখাইলাম। এই দিকে আছে মেয়েদের জন্য, এই যে হুজুর ওই জায়গায় বসে রয়েছে ওখানে। আর এগুলো হলো জেনারেটর রুম, এই পুরুষ টয়লেট, মহিলার টয়লেট,
উজুখানা খুব সুন্দর করে ডিজাইন করে ভাজে ভাজে বানাইছে, মানে উজুখানা খুব ভালো ডিজাইন করে বানাইছে। উজুখানা 4-5টা এইভাবে চেয়ারগুলো বানাইছে। উজুখানা দান করে না, প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম